makes America great again. New number 111 EST. Have a nice day. 145 স্যার আজকে সারা বিশ্বে 2026 সালে চার তারিখ চলছে। 28 তারিখ কোরবানির ঈদ। এখানে বেতন, বোনাস এবং কোরবানির চামড়ার যে বাজেট আছে সেটা 5,2,5,3,5,4,888 প্লাস কোরবানির একটা চামড়ার অ্যামাউন্টের ব্যাপার আছে। দেন ঈদের ছুটির পরে ঈদের মাঝখান যে ঈদের আগে এবং পরের যে ফোর্স এবং জেলা প্রশাসন এবং স্টেট পরে যে এক্সপেন্ডিচার, জাস্ট অনারেবল সেই এক্সপেন্ডিচারটা নিজেদের কন্ট্রোলে রাখতে হবে এবং আগেই প্রিপেয়ার হয়ে না থাকলে যে উদ্ভূত সমস্যা, সেই উদ্ভূত সমস্যার জন্য করতে হবে সবাইকে। আগামী 2 মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে বাজেট পেশ করা হবে। স্পেশালি পে calculator 3,000 plus into 2 previous 50 plus slash 70 plus এবং 8.8 Richter যদি earthquake হয় 5.7 Richter, তখন যে কি করা প্রিপারেশন এর জন্য এক্সট্রা একটা অ্যামাউন্ট সাধারণ পরিষদের মধ্যে হাউ মাচ বিভাগ আছে সে বিভাগ অনুযায়ী প্রত্যেকটা বিভাগেই সারা বিশ্বে 296টা স্বাধীন এবং সার্বভৌমত্ব অর্জনকারী কান্ট্রির বাজেট তৈরি করলে বাজেট তো পেশ করতে হবে এবং সেটা অফকোর্স সাধারণ পরিষদের মাধ্যমে নিরাপত্তা পরিষদ হয়ে অর্থ পরিষদ এবং প্রিভিয়াস বাজেটের মধ্যে যদি কোনো ডিউজ সেই ডিউজটা মেক আপ করার জন্য ডেফিনেটলি I think so. The honorable and humble previous president of America, যারা honorable Americans, European, Latin American, Asian এবং সাউথ এশিয়ান কান্ট্রির মান্যবর ফোর্সিপ মান্যবর স্টেট কন্ট্রোলার এবং মান্যবর জেলা প্রশাসক এবং ফোর্সের সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং পিজিবি উইথ র্যাপিড অ্যাকশন ফোর্স উইথ বাংলাদেশ পুলিশ উইথ আনসার বিজিবি, মানে প্রত্যেকটা দেশে এই জাতীয় একটা শাখা থাকে। সেই শাখা অনুযায়ী বাজেটটা সামরিক এবং বেসামরিক লোকজনদের মাঝে আমাদেরকে পৌঁছে দিতে হবে। সে লক্ষ্যে আমরা কেবল আমাদের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটা নিয়ে বসে থাকবো না। এখানে বাজেট পেশ করতে হবে প্রত্যেকটা দপ্তরে। ফার্স্ট হলো সাধারণ পরিষদের প্রিভিয়াস রেকর্ডগুলো জেনে দেন আমলে নেওয়া, দেন নিজেকে মিট করার জন্য কাজের
লক্ষ শ্রমিকরা পাচ্ছেন, যেখানে শ্রমবাজারের মধ্যে যে আর্থিক দৈন্য দুর্দশা, সেখানে আবার ভেতরে হলো কাবলিওয়ালাদের মতন টাকা ঋণ এবং টাকা সুদের বিষয়, সঙ্গে মিল্ক চাষিদের মতন যেন সব ডোনাল্ড ট্রাম্প পদচারণা এবং প্রেসিডেন্ট সালমান বিন ফয়সালের পদচারণা, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের দুঃসময় জাতি জনক এবং সঙ্গে কিন্তু আমাদেরও বাংলাদেশের দুঃসময় জাতি জনক আছেন, অলওয়েজ বিং উইথ 1344। তো এগুলো আসলে কন্টিনিউয়াসলি খেয়াল করে দপ্তর অনুযায়ী যদি বাজেটটা ডিস্ট্রিবিউশন করে, আমার মনে হয় খুব ভালো হয়। দেন আপনারা যখন সোশ্যাল মুভমেন্টসে নিজের দেশের বাজেটগুলোকে করবেন, ডেফিনেটলি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করে, মানে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করে দেন পণ্যের ওজন অনুযায়ী বাজার দর যেটা সেটা ঠিক আছে। একটা হলো ফরেন বায়ার্সদের জন্য, একটা হচ্ছিল আপনার কান্ট্রি ব্যাংক, আরেকটা আমার মনে হয় যে ভারতের মানুষের মিনিস্টার মতে বা গান্ধীজি পরিবহন করে দেশগুলো ভারত কর্মী আর সামরিক ব্যাপারগুলোর উপর যেখানে আছে আপনার পারমাণবিক যে কেমিক্যালস, পারমাণবিক যে ওয়েপন্স, যেমন আমাদের বাংলাদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, আমাদের we are trying our level best to establish ourselves, and definitely we are trying একই সঙ্গে আমরা আমাদের যে ইউএস গভর্নমেন্টটা ছিল আমাদের ডক্টর ইউনুসেফ, জাহাঙ্গীর ইউনুসেফ এবং সাদিক ওয়াকার, আমরা কিন্তু অনেকটা সাকসেস। এখানে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুড়ে ফেলে দেওয়ার যে ধরাক্ষণগুলো সেগুলোকে নিয়ে এনে চাই মেক্স আমেরিকা গ্রেট অ্যাগেইন। তো এখানে আমাদের যে সাধারণ পরিষদ ফোর্সের যে প্রেশার, সেই প্রেশার অ্যাচিভ করে দেন লকডাউন যেন শাট ডাউন না হয় এই ব্যাপারে দৃষ্টি রাখা। বাংলাদেশে যেমন হানা ভোট হয়েছে, ভারতের ভোটটা কিন্তু একটু ভিন্ন, 27টা স্টেট নিয়ে ভোটটা, এবং পাকিস্তানে যে ভোটটা হবে সেটা 33টা স্টেট, এটা আরেকটু ভিন্ন। তো বেসিক্যালি যে স্কুল কলেজ বা মা মা এটা নরেন্দ্র মোদী যাদেরকে জিজ্ঞেস করে নেবেন, যে ফ্রান্স এবং ভারতের যে স্যাটেলাইট উৎপাদনকারী প্রতিষ্ঠান, এখানে ভারত হল নিউকমার কান্ট্রি, তাদের যে বিচার এবং তাদের যে বিচার ক্ষমতা, তাদের যে মার্কেটিং, সেই মার্কেটিংটা কোনো 3-4 মাস একটু সময় দিয়ে যদি এগোনো যায়, তবে ভারত কিন্তু পিছিয়ে নেই। এবং সঙ্গে সঙ্গে বঞ্চিত ভারতের যারা সর্বভারতীয় ভারতের সুশৃঙ্খল সুচিন্তিত এবং সবচেয়ে সৎ এবং সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ নিয়ে যারা ভারতকে সারা বিশ্বে প্রেজেন্ট করতেছে মানুষদের সঙ্গে, তাদের সঙ্গে থেকে গুডম্যান এবং লিলি বাইডেন, মিস্টার বাইডেন সহ ইভাঙ্কা উইথ মেক্স আমেরিকা গ্রেট অ্যাগেইন টিমস অফ ডোনাল্ড ট্রাম্প,
এগিয়ে যাচ্ছেন। এখানে হিলারি ক্লিন্টন আছেন, এখানে বারাক ওবামা আছেন, মিশেল ওবামা আছেন, এখানে আব্রাহাম লিঙ্কন, ব্রিগেন সহ যারা যারা জর্জ বুশ সহ যারা যারা প্রিভিয়াস আমেরিকাকে প্রেজেন্ট করছেন, তাদের অবগতির জন্য মান্যবর প্রত্যেকেরকে জানাচ্ছি যে আপনাদের যে ইউএস ডলারের যে বিপর্যয়, সেটা অলরেডি 1973 সালের যে বিপর্যয়টা হয়েছে এটাকে ছাড়িয়ে গেছে। আশা করব যে আমেরিকান অর্থনীতিতে আমেরিকার প্রতি বিমুখ কেউ হবে না, এবং আমেরিকার কমপ্লেক্স এবং হসপিটালিটি দুইটা আলাদা আলাদা করে M1, M2, M3 সঙ্গে ABCD যারা বডি কাস্টমার আছে তাদের প্রতিও খেয়াল রাখতে হবে, এবং অন্যান্য শিল্পে প্রকারের সহ অন্যান্য শিল্পে মেডিসিন, বিভিন্ন ড্রাগস, বিভিন্ন শিল্পে বিনিয়োগের পরিমাণ এবং র মেটেরিয়ালস উইথ ইনভেস্টরদের যে ইনভেস্টমেন্ট এবং আপনার জায়গার যে বাৎসরিক যে সম্পূর্ণ খরচ হিসেব করে যে কোম্পানিগুলো ইনসেন্টিভ ব্যবহার করে এগোচ্ছেন, তাদেরকে অবশ্যই আমি আশা করবো যে প্রত্যেকটা কান্ট্রির মানবর 111 যারা যারা আছেন তারা প্রত্যেকেই রেইনফোর্সে 120, 120, 120, 120, 115 প্লাস 95.5, এইভাবে রেখে যদি এগোতে পারি, তাহলে আই থিঙ্ক স্যার ডোনাল্ড ট্রাম্প শুড বি overcome all his discourse and definitely জেনেভায় যে সকল প্রতিষ্ঠানগুলো আছে ইউনেস্কো সহ, তারা তাদের যে এনজিওগুলো একটা না কিন্তু অনেক এগুলো নিয়ে কাজ করে, শুধুমাত্র এগুলি। তারপরে হলো ওয়ার্ল্ড কাপের মধ্যে স্পেশালি আপনার স্টেডিয়ামের ফাইনাল ওয়ারিং চেক, ওয়াটার সাপ্লাই এবং কেবলস, স্যাটেলাইট কেবলস সেট আপ, এবং যেখানে যেটা প্রয়োজন, ট্রান্সপোর্টেশন, banquet, restaurant, hotel, management, and whatever kinds of hospitality, কারণ এখানে মানুষ কিন্তু পয়সা দিয়ে টিকিট কাটবে এবং সেটা নেটের মাধ্যমে। এখানে কমপ্লেক্সের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা হলো যে মেক্সিকোর মাননীয় প্রাইম মিনিস্টার, মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় প্রাইম মিনিস্টার, মাননীয় প্রেসিডেন্ট, এবং আমেরিকার মাননীয় প্রাইম মিনিস্টার এবং মাননীয় প্রেসিডেন্ট সহ আপনাদের কান্ট্রিগুলোতে যে আয়োজক বা সবচেয়ে সর্বসময় সর্বপরিচ্ছন্ন ওয়ার্ল্ড কাপ দেখার যে সামগ্রিক আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের পরিস্থিতি যে অনারেবল পরিস্থিতির যে প্রচেষ্টা, স্ট্রেট ওয়ার্ল্ড, সেখানে যেন আপনাদের পরিশ্রমটা যেন ম্লান হয়, এইদিকে খেয়াল। তারপর সবচাইতে বড় যে ব্যাপারটা হচ্ছে, এগুলো আফটার দ্য ওয়ার্ল্ড কাপ দেশের অর্থনীতিতে এই ঈদ, দুইটাই সামনে দুর্গা পূজা 25শে ডিসেম্বর, 31শে মার্চ, 31শে ডিসেম্বর, এবং সামনে 4 জুলাই,
যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো যেন ম্লান না হয়। ডেফিনেটলি আপনার ইউ শুড আমার কেমন মনে হয় যে আপনারা যদি আহ, নিজেদের দেশের যে কারেন্সিগুলো স্ব দেশে সারা বিশ্বে কারেন্সিগুলো একটু কন্ট্রোল করলে হয়ে যায়, এবং সেটা অবশ্যই মুদ্রাস্ফীতি কন্ট্রোল করে এবং দেশের দ্রব্যমূল্যের ওজন অনুযায়ী বিক্রি করতে হবে, এবং সেটা অবশ্যই সঠিক প্রচেষ্টা। ইংল্যান্ডের ব্যাপারটা আশা করবো অনারেবল জাজ স্যার ডোনাল্ড ট্রাম্প এবং জাপান, কোরিয়া এবং সৌদি আরবিয়া, আমাদের দুবাই, এগুলো আপনারা যারা যারা আছেন তাদেরকে নিয়ে করলে হয়। এবং আমাদের যে পাকিস্তানের যে উদ্ভূত সমস্যাগুলো সমাধান করে এগোতে পারলে অনেক ভালো। চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, এই সকল কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু এটা হচ্ছে গার্মেন্টস প্রচুর দেশ, রাষ্ট্রীয় নির্ভরশীল দেশ, ভারত নির্ভরশীল দেশ, গার্মেন্টস নির্ভরশীল দেশ, বডি নির্ভরশীল দেশ। এখানে স্ব ক্ষেত্রে কম অনুযায়ী 100% এক্সপোর্টার যারা আছেন তারা আশা করব যে পারচেজার যারা আছেন এবং যারা সেলার, তারা তাদের যে মাধ্যমগুলো ইন্টারন্যাশনাল যে ব্যাংকিং প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী স্ব দেশের ক্ষেত্রে আলাদা আলাদা করে যদি যত্নশীল হন, তবেই দেশের যে অর্থনৈতিক মঙ্গার মধ্যে যে যারা মঙ্গার মধ্যে যারা পরিশ্রম করতেছেন সেই পরিশ্রমের ফসল অনুযায়ী এগোতে পারে। যেমন 2020 সালে ট্রাম্প টাওয়ারের যে ধ্বংস, 1500 মিলে সেটা ক্রয় করা হয়েছিল, এটা কিন্তু একটা আর্থিক বিপর্যয়। সঙ্গে সঙ্গে এই যে ক্ষমতায় আসার পর 5 নভেম্বরে যে হলিউডের যে অগ্নিকাণ্ড বা প্রিভিয়াস ওয়ালমার্টের শোরুমের ভেতরে যে 12 জনের যে হত্যাকাণ্ডের ঘটনা, সেটা কিন্তু হৃদয় বিদারক। আশা করব ডক্টর মেলানিয়া ট্রাম্প স্যার প্রিভিয়াস প্রত্যেকটা প্রেসিডেন্টের অনারেবল অনেস্ট সাপোর্টার অফ আমেরিকা উইথ আমাদের মান্যবর স্যার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড আমেরিকা হচ্ছে এমন একটা দেশ যেখানে ফ্রান্স এবং ইন্ডিয়ার তৈরি প্রত্যেকটা স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হয়েছে। আমাদের বাংলাদেশের গর্ব স্যার সজীব ভট্টাচার্য, ফ্রান্সের গর্ব ইমানুয়েল ম্যাক্রো, এবং ভারতের গর্ব চন্দ্রায়ন স্যার, এবং আমাদের নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীজি, মমতা ব্যানার্জি, আপনাদের অনেক অভিনন্দন থাকবে। সঙ্গে কি হলো না হলো পরবর্তী যাত্রাগুলো নিয়ে যে তুষনামি বা টর্নেডো সহ বড় ধরনের কোনো সমস্যা যেন না হয়, এই জন্য আপনাদের সবাইকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি হাম্বলি অনেস্ট রিকোয়েস্ট, স্যার আপনি আমাদেরকে একটু সমাধান করে দেন, অথবা আপনি আসার পরে আপনার নির্বাচনে আপনি যাকে মনোনয়ন দিবেন, আপাতত তো মনে করতেছি যে আপনার ভয় পাওয়ার কিছু নেই, এক্সট্রা
একটা মনোনয়নের ব্যাপারে তো প্রশ্নই আসে না। তারপরেও যদি আসে এবং কেউ যদি বিজয়ী হন, আমাদের তো পার্সোনাল থাকতে হবে, অথবা অন্য কোনো দলের যদি কেউ আসেন ক্যাপিটাল লেটার পি, সেখানে আমাদের তার সাথেও কাজ করতে হবে। মোহাম্মদ ইমরানুল ইসলাম, সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা। এবং সেদিন শুধুমাত্র অনারেবল মুসলমানরাই ঈদ করবেন না, খাবেন না, সেখানে অনারেবল খ্রিস্টানরাও আছেন, সেখানে অনারেবল বৌদ্ধিস্টরাও আছেন, সেখানে অনারেবল মুসলমানরাও আছেন, সঙ্গে অনারেবল হিন্দুস্টরাও আছেন। কেউ যেন স্ব স্রষ্টার প্রতি, আমি যেমন মুসলমান, আল্লাহ তাআলার যে কুদরত, সেই কুদরতের প্রতি নারাজ না হয়। ইমরানুল ইসলাম, আমি সময় .net BBI নিউজ।